প্রথমে চলে যাচ্ছি ডাক অধিদপ্তরে, বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করে জানাবো কোথায় কি পদোন্নতি আছে না আছে সব বিষয়ে আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল আমি বলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং যারা আমার এই চ্যানেলটি দেখতে পারতেছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন নতুন আপনারা প্রতি সপ্তাহে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা লাগে আমি আপনাদের এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আসলে কথা দীর্ঘায়িত না করে আমি আমার কার্যক্রমে চলে যাচ্ছি বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনাতে। এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন যে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এর প্রশাসনিক বিভিন্ন দপ্তরের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নলিখিত পদে এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যেমন দেখা যায় 4টা প্রতিষ্ঠানে অনলাইন আবেদন করতে পারবেন, আর একটা প্রতিষ্ঠান আছে সেটা হলো জনসংখ্যা কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে আপনার এটা হাতে কলমে করতে হবে, এখানে অনলাইনে আবেদন না। আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাতে পারি যে 60 মুদ্রাকারী কম্পিউটার অপারেটর স্টেনো টাইপিস্ট এর গ্রেড হলো 14। এখানে আপনাদের বেসিক হলো 10,200 থেকে 24,680। পদের সংখ্যা হলো 3টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস। কম্পিউটারে আপনাদের ব্যবহার দক্ষতা থাকতে হবে 60 লিপিকার বাংলা ইংরেজি, যেমন আপনাদের ইংরেজিতে 70, বাংলায় 45 থাকতে হবে এবং বাংলা টাইপিং এ যেটা হলে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষ থাকতে হবে। এখানে সব জেলার ভাই বোনেরা আবেদন করার প্রয়োজন নেই। খুলনা বিভাগের সকল জেলার ভাই বোনেরা আবেদন করবেন, বরিশাল বিভাগের সকল জেলার ভাই বোনেরা আবেদন করবেন এবং ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার ভাই বোনেরা এখানে অবশ্যই আবেদন করে নেবেন। দ্বিতীয় যেটা দেওয়া আছে উচ্চমান সহকারী গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680। পদ হলো 5টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি এবং বাংলায় আপনাদের 30 এবং 25 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এখানে খুলনা বিভাগের, বরিশাল এবং ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জের ভাই বোনেরা আবেদন করতে পারবেন। আমি আরো একটু বলে থাকি যে 3 নম্বর যে দেওয়া আছে টেকনিশিয়ান যারা গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680। পদ হলো 1টি। এটা হলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস হলে হবে। এটাতে সেম আগে যে জেলাগুলো ছিল বিভাগ এবং খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের ভাই বোনেরা আবেদন করতে। কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট গ্রেড 14। পদ হলো 1টি। ড্রাফটম্যান গ্রেড হলো 15, 9,700 থেকে 23,400। পদ হলো 2টি। এটার যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট দাঁড়ি এটাতে। তারপর পোস্টাল অপারেটর গ্রেড হলো 15, আপনাদের হলো পদ হলো 2টি। স্বীকৃতি ইনস্টিটিউট হতে কি পোস্টাল কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা দ্বিতীয় সময় সিজিপিতে উত্তীর্ণ। পোস্টাল অপারেটরের গ্রেড হলো 15, এখানে 104টি পদ আছে। 104টি আপনাদের পদের সংখ্যা মনে রাখবেন। এখানে পোস্টাল অপারেটরে 104টি পদের সংখ্যা, অনেক বড় ধরনের পদ। এখানে এসএসসি পাস হলে হবে। মেল অপারেটর গ্রেড 15, এখানে পদের সংখ্যা 53টি। তারপর ড্রাইভার বা হালকা গ্রেড হলো কত 16, পদ হলো 4টি। মেল অপারেটর ক্ষেত্রে এইচএসসি পাস হলে হবে।
এখানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের ভাই বোনেরা এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট গ্রেড ১৬, ৯৩০০ থেকে ২২,৪৯০। পদ হলো ৩টি। কোন স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন বাংলায় গতি প্রতি ২০ এবং বাংলায় ২০ এবং ইংরেজি ২০ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষ থাকতে হবে। কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, পদ হলো ৩টি। এই যে আপনারা দেখুন, এগুলো সবগুলো সুন্দরভাবে আপনাদের তৈরি করে দেওয়া আছে অনেকগুলো। আপনারা দেখে দেখে নেবেন, যে পদে আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদন করে নেবেন। বয়স হতে হবে ২৫/২/২০২৮ থেকে ৩২ বছর। এখানে আবেদন শুরু হবে আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমি এবার একটু। নিচে উল্লেখ দেওয়া আছে আবেদন ২৫/২/২০২৫ খ্রিস্টাব্দে এটা আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ হবে ২০/৩/২০০০ এই মাসের ২০ তারিখে শেষ হবে। অবশ্যই যে ভাই বোনেরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন ডাক বিভাগে। পরবর্তী আমি প্রধান বিদ্যুৎ পরিদর্শন দপ্তরে চলে যাচ্ছি। এখানে আপনাদের এই আবেদন প্রকাশ পেয়েছে ২৪/২/২০২৬ সালে। এখানে অনেকগুলো পদ দেওয়া আছে আপনাদের মাঝে। অবশ্যই এখানে ভাই বোনেরা আবেদন করে নেবেন। এখানে দেখেন আপনার অফিস সহকারী গ্রেড ১৬ পদ হলো ১টি, এটা এসএসসি পাস চেয়েছে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হলো ৩টি, এটা গ্রেড ১৬, এখানেও আপনার এসএসসি পাস মানে ইন্টার পাস যেটা বলে। কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার গ্রেড হলো ১৬, পদ হলো ১টি, এখানে এসএসসি পাস। হিসাব সহকারী পদ হলো ১টি, এখানেও আপনাদের এসএসসি পাস চেয়েছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদ হলো ১টি, এখানেও আপনাদের এসএসসি পাস চেয়েছে। সহকারী স্টোর কিপার পদ হলো ১টি, এখানেও এসএসসি পাস চেয়েছে। অফিস সহায়ক এখানে এসএসসি পাস চেয়েছে। এখানে এই আবেদনটি অনলাইনে শুরু হবে ১/৩/২০২৬ সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ৩১/৩/২০২৬ তারিখে বিকাল ৫:০০টার সময়। অবশ্যই ভাই বোনেরা এখানে আবেদন করে নেবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ১ থেকে ৬ এর জন্য হলো ১০০ টাকা এবং ৭ নম্বরের জন্য হলো ৫০ টাকা আবেদন ফি। পরবর্তী আমি আপনাদের আরেকটু বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওগুলোতে বলে দেব। আমি পরবর্তী চলে যাচ্ছি চা ব্যবস্থাপনা। এই যে বাংলাদেশ চা বোর্ডে প্রধান কার্যালয় বাংলাদেশ চা বাগান ব্যবস্থাপনা কোর্স। এখানে একটা পদে আবেদন করতে পারবেন ব্যবস্থাপক। এটা বেতন হবে আলোচনা সাপেক্ষে। পদ হলো ১টি, ন্যূনতম স্নাতক পাস, বিএসসি সম্মান বা এমএসসি উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষি তত্ত্ব, ফরেস্ট্রি বিষয়ক অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৪০ থেকে ৫৫ বছর। বাগান ব্যবস্থাপনা উপব্যবস্থাপনা হিসেবে স্বনামধন্য কোনো চা বাগানের কাজে ন্যূনতম ৫ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই আবেদনটি আপনারা স্বহস্তে মানে হাতে লিখে দিতে হবে এবং এখানে ২ কপি সত্যায়িত ছবির সাথে সচিব বাংলাদেশ চা বোর্ডের ১২/৩/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনটি পৌঁছাতে হবে। ১২/৩/২০২৬ তারিখে বয়স সীমা উল্লেখ করে দিতে হবে। এখানে আপনাদেরকে একটা বিষয় একটু ব্যাংক ড্রাফট আপনাদেরকে ১,০০০ টাকা করতে হবে।
এবং আবেদন সহিত নিজ জেলা ও বর্তমান ঠিকানা 10 টাকা মূল্যে একটি ডাক টিকিট দিতে হবে। আপনারা অবশ্যই যারা 40 থেকে 55 বছর ভাই বোনেরা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। পরবর্তী আমি চলে যাচ্ছি সড়ক ও জনপথ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়, ম্যানেজমেন্ট সার্ভিস উইং, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা। এখানে অনেকগুলো পদ আপনাদের নিবে 5টি ক্যাটাগরিতে অনেকগুলো পদ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি যদি প্রথমে চলে যাই আপনাদেরকে সার্ভেয়ার পদের সংখ্যা হলো 9টি, গ্রেড হলো 14, সিকিউরিটি সুপারভাইজার পদ হলো 4টি, 9,700 থেকে 23,490। ইঞ্জিন চালক পদ হলো 16টি, এটা হলো গ্রেড 15। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হলো 52টি, এখানে আপনার এসএসসি পাস থাকলে হবে। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 107টি, এখানে হলো এসএসসি পাস থাকলে হবে। বা দেখা যায় অনেক সময় আমরা সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ বা আনসার বাহিনী ও বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার প্রদান করা থাকে। এটার বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে 1/3/2026 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এটা অনলাইন আবেদনে শুরু হবে। অনলাইন আবেদন পরীক্ষা ফি জমা দেওয়ার 29/1/2026 তারিখে এবং জমা দেওয়ার ডেট ছিল এটা 1/3/2026 তারিখে, মানে গতকালকে এটা ডেট ছিল, শেষ হয়ে গেছে। তারপর যারা করেছেন ধন্যবাদ সবাইকে। আর এখানে তো দেখা যায় 1 থেকে 4-এর জন্য 100 টাকা এবং 5 নম্বর 6 নম্বর 5 নম্বরের জন্য হলো এখানে 50 টাকা। আমার চ্যানেলটি যারা দেখতে পাচ্ছেন অবশ্যই তারা একটা লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিতে, পরবর্তী নতুন নতুন আপনারা ভিডিও পাবেন। আমি পরবর্তী চলে যাচ্ছি হলো জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET তে। এখানে আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে পদের সংখ্যা অনেকগুলো এবং আপনাদের বেতন নির্ধারণ করবে প্রতি ঘন্টা হারে। যেমন অতিথি ভাষা প্রশিক্ষক জাপানি ভাষা পদের সংখ্যা 50 জন নিবে, ন্যূনতম এসএসসি পাস চাচ্ছে। তারপর JLPT-তে বা NSN3 সমান লেভেল পাস হতে হবে বা জাপানে 3 বছর অধিক সময় অবস্থানকারী স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে 3 বছরের অধিক জাপানি ভাষায় প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করার অগ্রাধিকার পাবেন। এখানে প্রতি ঘন্টা 800 টাকা করে পাবে। দায়িত্ব পালন সাপেক্ষে প্রতি কার্য দিবসে সর্বোচ্চ 4 ঘন্টা সম্মানী ভাতা প্রাপ্য হবেন। এটার ঘন্টা প্রতি হারে টাকা দিবে আপনাদেরকে। অতিথি ভাষা প্রশিক্ষক কোরিয়া ভাষা পদের সংখ্যা 6টি, অতিথি ভাষা প্রশিক্ষক ইংরেজি ভাষা পদের সংখ্যা 20টি, অতিথি ভাষা প্রশিক্ষক পদের সংখ্যা 8টি, অতিথি ভাষা প্রশিক্ষক জার্মানি ভাষা হলো পদের সংখ্যা 60টি, অতিথি ভাষা প্রশিক্ষক ইটালিয়ান ভাষা 8টি। এখানে সবাই এসএসসি পাস হলে হবে। এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে আবেদনকারী মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET 89/2 টাকরাইল, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক ইয়েতে লিঙ্ক পাওয়া যাবে। আপনাদের যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। এখানে আবেদনের একটা বিষয় বলে রাখি, এটা প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়া হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে আবার একটা জিনিস খেয়াল প্রাপ্য সম্মানী 10% আয়কর প্রদান করা হবে। মানে আপনাদেরকে যদি 1,000 টাকা দেয় এখান থেকে 10% মানে 10 টাকা 10% মানে 100 টাকা মানে আপনি 900 টাকা পাবেন। এইভাবে আপনারা আগামী এখানে দেওয়া আছে আপনাদেরকে লাস্ট কবে এটা নিয়োগ পরীক্ষা আগামী 10 এপ্রিল 2000 তারিখে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা আবেদন করতে পারবেন আগামী 3 এপ্রিল শুক্রবার মিরপুরে দারুস সালাম রোডে টেকনিশিয়ান কুরিয়ার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল এটা পরীক্ষা হবে। ইনশাল্লাহ যারা আবেদন করতে চান তারা অবশ্যই এখানে চলে যাবেন। আমি আর আসলে কথা দীর্ঘায়িত না করে আমি আমার কার্যক্রমের শেষ দিকে চলে এসেছি। যারা ভাই বোনেরা আমার এই আবেদন